আসসালামু আলাইকুম দর্শক। গোটা বিশ্বই যেন এখন ব্যস্ত ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে। এই যুদ্ধের গুরুত্ব আরো বেড়েছে বা ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অংশ নেবে কি নেবে না এমন একটা পরিস্থিতি বিরাজমান। সারা বিশ্ব বলা যায় অস্থির। যেমন সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হচ্ছেন এখন ডোনাল্ড ট্রাম্প। তিনি মুখে যা বলছেন বাস্তবে করছেন আরেকটা। বাস্তবে যা করছেন মুখে বলছেন আরেকটা। তিনি বলছেন যে যুদ্ধে জড়াবেন না, আবার এমন কথাবার্তা বলছেন যে তিনি যুদ্ধে জড়াবেন। ফলে একটা অস্থিরতা তৈরি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটা স্বাধীন সার্বভৌম দেশে ইরান পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করেছে এমন একটা সংবাদের উপর ভিত্তি করে, যার কোনো ভিত্তি নেই। মার্কিন গণমাধ্যম বলছে এই কথা। তারপরেও ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে, যে হামলায় 20 জন সেনা কমান্ডার নিহত হয়েছে, 6 জন প্রযুক্তি বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে এবং আরো প্রায় 600-1000 মানুষ হতাহত হয়েছে। এমন একটা ঘটনার প্রেক্ষিতে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে, যেই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও অংশ নেবেন। সেই আলোচনার মূল এজেন্ডা হচ্ছে যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি সেটি কি কোনো সামরিক লক্ষ্য, সেটি কি অন্য দেশে হামলার লক্ষ্য, নাকি তাদের নিজস্ব বেসামরিক বা উন্নয়ন কর্মসূচির অংশ, তা নিয়ে আলোচনা হবে। এবং সেখানে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে অংশ না নিলেও পরোক্ষভাবে এই বৈঠকটি কন্ডাক্ট করবে, কিন্তু সরাসরি 3টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন, জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। এটা গুরুত্বপূর্ণ। সেই আলোচনা হতে যাচ্ছে। আলোচনা শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কালাসের সঙ্গে জার্মানির স্থায়ী মিশনে একটি বৈঠক করবেন ইউরোপের ওই 3 মন্ত্রী। এরপর তারা একসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। খেয়াল করেন যে গতকালকে কিন্তু হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে তারা 2 সপ্তাহ অপেক্ষা করবেন। তার মানে এই 2 সপ্তাহের মধ্যে ইরান একটা শর্তে উপনীত হবে, ইরান চুক্তিতে উপনীত হবে। ইরান নিশ্চিত করবে যে না, কোনো সামরিক না, বেসামরিক কাজে এই পারমাণবিক তার যে কার্যক্রম সেটা পরিচালিত হবে। জার্মানির একটি সূত্র বলছে এই বৈঠক যুক্তরাষ্ট্রের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে। এর লক্ষ্য হলো ইরানকে বোঝানো তাদের পারমাণবিক কর্মসূচি যেন শুধুই বেসামরিক কাজে ব্যবহৃত হয়, এই নিশ্চয়তা দেওয়া জরুরি। বৈঠকের পর বিশেষজ্ঞ পর্যায়ে আরও বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হবে বলেও সূত্রটি জানায়। জেনেভা বৈঠকে কারা অংশ নিতে যাচ্ছেন তার একটা তালিকা দিয়েছে আল জাজিরা। এক নজরে সেগুলি হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জা নোয়েল বাহো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েটফুল, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস। ইসরায়েলের সঙ্গে জড়িত হয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা রয়েছে। যদিও এই বিষয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প 2 সপ্তাহ সময় চেয়েছেন। এই পরিস্থিতিতে জেনেভা বৈঠকে ইউরোপীয় নেতারা ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা নিরসনের আহ্বান জানাবেন। 2015 সালে ইরান পরমাণু চুক্তিতে স্বাক্ষরদাতা দেশ হলো ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইইউ। ওই চুক্তির আওতায় তেহরান পারমাণবিক কর্মসূচি সীমিত করলে তাদের উপর থেকে বৈশ্বিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 2018 সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়। মার্কিন ইরানি বংশোদ্ভূত একজন মার্কিন বিশ্লেষক বলছেন ট্রাম্প এক কথা বলেন আর করেন আরেকটা। এটাই হচ্ছে সবচেয়ে বিপজ্জনক দিক। বোঝা যাচ্ছে না যে ট্রাম্প শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান বদলে যাওয়ায় অনেক বিশ্লেষক মনে করছেন এই ইস্যুতে তার কোনো সুস্পষ্ট কৌশল বা লক্ষ্য নেই। আল জাজিরা বিশ্লেষকদের মধ্যে দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার প্রভাবেই এখন এই পথে যেতে বাধ্য হচ্ছেন ট্রাম্প। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি বংশোদ্ভূত মার্কিন বিশ্লেষক নেগার মর্তাজাভি বলেন,
নেতানিয়াহু ট্রাম্পকে কৌশলে পেছনে ফেলে দিচ্ছেন। মার্তাজাভি আরো বলেন, আমি নিশ্চিত নই প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানেন কিনা তিনি আসলে কি চান। নির্বাচনী প্রচারে নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে উপস্থাপন করেছিলেন। দর্শক মনে আছে নিশ্চয়ই, তিনি বলেছিলেন তিনি যেদিন প্রেসিডেন্ট হবেন সেই দিন বা পরদিনই বিশ্বে আর কোনো যুদ্ধ থাকবে না, গাজার যুদ্ধ বন্ধ হবে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে। কিন্তু উল্টা গাজা ধ্বংস হচ্ছে আরো, এবং ক্ষুধার্ত মানুষের উপরে গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের ভেতরে যে হামলা করছে এখন রাশিয়া, তার মানে যুদ্ধের বিস্তৃতি আরো বাড়ছে। আর যেখানে ইসরায়েল মানে যুদ্ধ ছিল শুধুমাত্র ফিলিস্তিন কেন্দ্রিক, সেই যুদ্ধটা আরো বিস্তৃত হয়েছে। ইয়েমেনে হামলা হয়েছে, সিরিয়ায় হামলা করেছে, আর এখন তো ইরানে একেবারে মানে নির্লজ্জভাবে তারা হামলা চালিয়ে যাচ্ছে, বরং আরো বেড়েছে। তো সেই কথাই বলছেন এই মার্কিন বিশ্লেষক। তিনি বলেছিলেন যুদ্ধাবস্থা রীতি টানবেন, কিন্তু এখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামেনি, গাজায় সংঘাত আরো বেড়েছে, আর চোখের সামনেই মধ্যপ্রাচ্যে তৃতীয় বড় যুদ্ধ শুরু হয়ে গেছে, যেটি দৃশ্যত শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যেই হচ্ছে। ট্রাম্পকে নিয়ে এই বিশ্লেষকের সোজাসাপটা মন্তব্য, তিনি এক কথা বলেন আর করেন আরেকটা। দর্শক আরো এই সংক্রান্ত খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।